পৃথিবীর মোট আয়তনে 4 ভাগের 3 ভাগ জল দিয়ে পরিবেষ্টিত। আয়তনে মোট 1386 মিলিয়ন ঘন কিলোমিটার পরিমাণ জল আমাদের স্থলভাগকে ঘিরে রেখেছে। এদের মধ্যে রয়েছে বিশাল 5 মহাসাগর, শত শত সাগর এবং লক্ষাধিক নদী-নালা। এছাড়াও রয়েছে প্রায় 117 মিলিয়ন হ্রদ। চারদিকে স্থলবিশিষ্ট জলাশয় হিসেবে পরিচিত এই হ্রদগুলো পৃথিবীর জলভাগের অন্যতম প্রধান আধার হিসেবে বিদ্যমান। পৃথিবীর প্রায় সব অঞ্চলেই ছোট বড় হ্রদ দেখা যায়। কিছু কিছু হ্রদ এতটাই বিশাল যে এদের নামকরণে জুড়ে দেওয়া হয়েছে সাগর উপাধি, যেমনটি দেখা যায় ক্যাম্পিয়ান সাগর নামক হ্রদের বেলায়। এ ধরনের বড় হ্রদগুলোকে অনেকে গ্রেট লেক বা মহাহ্রদ হিসেবেও আখ্যা দেন। এই মহাহ্রদগুলো যেন প্রাকৃতিক পরিবর্তন এবং জীববৈচিত্র্যের এক চলমান জাদুঘর। নানা প্রান্তের এই হ্রদগুলো ভূপ্রাকৃতিক প্রক্রিয়াগুলো অপরূপভাবে মেলে ধরেছে আমাদের কৌতূহলী চোখের সামনে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বৈকাল হ্রদের ইতিবৃত্ত। রুশ মুলুকের সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত এই হ্রদটি যুগ যুগ ধরে মানুষের কৌতূহল এবং মুগ্ধতার কারণ হয়ে বিদ্যমান রয়েছে। রুশ ফেডারেশনের সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণাংশে অবস্থিত পৃথিবীর সর্বপ্রাচীন স্বাদুপানির হ্রদ বৈকাল। বিজ্ঞানীদের হিসাব মতে এই হ্রদের বয়স প্রায় 20 থেকে 25 মিলিয়ন বছরের মতো হবে। রুশরা একে ওরোজোস বৈকাল বা বৈকাল নামে ডেকে থাকে। তিউরস্ক ভাষার আঞ্চলিক শব্দ বাইকুল থেকে এই হ্রদের নামকরণ করা হয়েছে, বাংলায় যার অর্থ দাঁড়ায় সম্পদশালী হ্রদ। এই হ্রদকে অনেকে সাইবেরিয়ার মুক্তা নামেও ডেকে থাকেন। সাধারণ জ্ঞানের বইগুলোতে বৈকাল হ্রদের পরিচিতি হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ হিসেবে। প্রায় 1620 মিটার গভীর এই হ্রদের আয়তন 31,500 বর্গ কিলোমিটার। তবে শুধু প্রাচীনতা এবং গভীরতার দিক দিয়েই এই হ্রদ অনন্য নয়, বরং আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম স্বাদুপানির হ্রদ হিসেবেও এর সুখ্যাতি রয়েছে। পৃথিবীর মোট স্বাদুপানির 1/5 23,000 ঘন কিলোমিটার এই হ্রদের বুকে প্রবাহিত হচ্ছে। রাশিয়ার অন্যতম এই জলধারাটি স্থানীয়দের নিকট অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত হয়। অনেক অঞ্চলে এই হ্রদকে ঘিরে অলৌকিক গল্পকথাও প্রচলিত রয়েছে। বিশেষ করে শীতকালে হ্রদের পানি জমে বরফে পরিণত হলে সেখানে বিশালাকার বলয় দেখা দেয়। এই বলয়কে ঘিরে একসময় বিভিন্ন উপকথা প্রচলিত ছিল। এমনকি হাল আমলে এসব বলয়কে ভিনগ্রহীদের কারসাজি হিসেবেও চালিয়ে দেওয়া হতো। তবে বৈজ্ঞানিক অনুসন্ধান অবশ্য এসব তথ্য বিশ্বাসীদের হতাশ করেছে। বিজ্ঞানীদের মতে প্রায় 7 কিলোমিটার ব্যাসের এই বলয়গুলো আসলে হ্রদের উষ্ণ জলের সাথে পৃষ্ঠের বরফের সংস্পর্শে গঠন হয়েছে। তবে এখনও বিভিন্ন জনপদের বিশ্বাস মতে এই হ্রদ পবিত্র এবং তারা নানা উপায়ে পবিত্র হ্রদকে ঘিরে বিভিন্ন রীতি পালন করে থাকে। প্রাচীনকাল থেকে মানুষ বৈকাল হ্রদ অঞ্চলে বসবাস করে আসছে। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মানুষ সর্বপ্রথম বৈকাল হ্রদ আবিষ্কার করে। তাছাড়া হান সিয়াঙ্গ যুদ্ধের অন্যতম ক্ষেত্র হিসেবে এই অঞ্চলের নাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা হয়েছে। সেই যুদ্ধ সংঘটিত হয়েছিল খ্রিস্টপূর্ব 133 সাল থেকে 89 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। এই হ্রদের ইতিহাস এতটাই প্রাচীন যে স্থানীয়রা বিশ্বাস করে স্বয়ং যীশুখ্রিস্ট এই অঞ্চল ভ্রমণে এসেছিলেন, যদিও এর কোনো ঐতিহাসিক দলিল নেই। ইউরোপ মহাদেশ থেকে প্রথম এই হ্রদ অঞ্চলে পদার্পণ করেছিলেন কুরবাত ইভানভ নামক একজন রুশ নাগরিক। তিনি 1643 সালে এই কীর্তি গড়েন। তখন সাইবেরিয়া রুশ সাম্রাজ্যের অধীনস্থ ছিল না। 1700 শতকে রাশিয়া কর্তৃক সাইবেরিয়া দখল হয়ে গেলে বৈকাল হ্রদ রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। প্রশ্ন উঠতে পারে, এই হ্রদ ঠিক কতটা প্রাচীন? এর উত্তরে বিজ্ঞানীরা বলেছে এই হ্রদের বয়স কমপক্ষে 25 মিলিয়ন বছর। প্রাগৈতিহাসিক যুগে ভূপৃষ্ঠের আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে এই হ্রদকে ঘিরে থাকা নানা পর্বতমালা। ধারণা করা হয় প্রাথমিকভাবে বৈকাল হ্রদ অঞ্চল ছিল একটি নদীর খাত, কিন্তু ভূমিকম্প এবং ভূপৃষ্ঠের ফাটলের কারণে নদীর দুই তীরের মধ্যে প্রশস্ততা বাড়তে থাকে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে নদীর গভীরতা। টারশিয়ারি যুগের 66 থেকে 2.6 মিলিয়ন বছর আগে বিভিন্ন সময়ে এই পরিবর্তন সাধনের মাধ্যমে বৈকাল অববাহিকা গঠিত হয়েছে। পর্বতের চূড়ায় জমে থাকা বরফ গলে নদীর পানি বৃদ্ধি করে থাকে। এরপর প্লাইওসিন যুগে 5.3 থেকে 2.58 মিলিয়ন বছর আগে নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একাধিক স্বতন্ত্র হ্রদের জন্ম হয়। এরপর সেগুলো ধীরে ধীরে
একত্রিত হয়ে সৃষ্টি হয়েছে বৈকাল হ্রদ। হ্রদগুলো এক হওয়ার পেছনে ভূমিকম্প, ভূমিধস, শিলাপতন সহ বেশ কিছু সম্ভাব্য কারণ চিহ্নিত করা হয়েছে। আবার এমনও হতে পারে একাধিক কারণে এই হ্রদ সৃষ্টির পেছনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। প্রাগৈতিহাসিক যুগের ন্যায় আজও বৈকাল অঞ্চল ভূমিকম্প প্রবণ। হ্রদের অভ্যন্তরীণ উপত্যকায় প্রতি বছর 2000-এর মতো হালকা এবং মাঝারি মাত্রায় ভূমিকম্প নির্মিত হয়। এর ফলে হ্রদের গভীরতাও কম বেশি বাড়তে থাকে বলে ধারণা করা হয়। বৈকাল হ্রদ আর স্বচ্ছ টলমলে পানির শৈল্পিক দৃশ্য যেন সামর্থক শব্দ। এই হ্রদের পানি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ এবং স্বচ্ছ পানি। গ্রীষ্মকালে সাইবেরিয়ান পর্বতের বরফ সম্পূর্ণ গলে হ্রদের বুকে কানায় কানায় ভরে ফেলে। তখন এর স্বচ্ছ বুক ভেদ করে 39 মিটার গভীর পর্যন্ত পরিষ্কার দেখা যায়। এই স্বচ্ছতার পেছনে কলকাঠি নাড়ছে বিশুদ্ধ বরফে গলা পানি, হ্রদের বুকে থাকা প্লাঙ্কটনের ময়লা আহার করা এবং খনিজ লবণের অনুপস্থিতির মতো বেশ কিছু বিষয়। বৈকালের বুকে ছোট ছোট 27টি দ্বীপের সন্ধান পাওয়া গেছে। এসব দ্বীপের বেশিরভাগই মানুষের জন্য একদম বসবাসযোগ্য নয়, তবে কিছু কিছু দ্বীপে মানুষের বসতি চোখে পড়ার মতো। এদের সবচেয়ে বড় দ্বীপ অলখান, যা লম্বায় 72 কিলোমিটার। এখানে জনসংখ্যা প্রায় 1500 জন। বৈকাল হ্রদের বিশাল অঞ্চল জুড়ে পানির যোগান দিয়ে আসছে প্রায় 330টির মতো নদী। এদের মধ্যে শ্রীলঙ্কা নদী এর সবচেয়ে বড় উৎস হিসেবে চিহ্নিত। হ্রদের অর্ধেকের বেশি পানি আসে এই নদী থেকে। তবে অবাক করা তথ্য হচ্ছে, এতগুলো নদী উৎস হলেও এই হ্রদের পানি পতিত হয় শুধু আঙ্গারা নদীর বুকে। সেখান থেকে প্রতি বছর প্রায় 15.8 ট্রিলিয়ন গ্যালন পানি এনে সেই নদীতে প্রভাবিত হয়ে আর্কটিক মহাসাগরের বুকে পতিত হয়। আবহাওয়া এবং জীববৈচিত্র্য সাইবেরিয়ান অঞ্চলের বেশিরভাগ এলাকার তাপমাত্রা অনেক কম থাকে, তবে বৈকাল হ্রদ অঞ্চলের আবহাওয়া সেই তুলনায় অনেকটাই উষ্ণ। এখানে শীতকালে তাপমাত্রা গড়ে -21 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়। আগস্টের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। শীতকালে হ্রদের পৃষ্ঠ পুরোটা বরফে আচ্ছাদিত হয়ে যায়। তবে মে-জুন মাসের দিকে বরফ গলে দেখা দেয় স্বচ্ছ পানির স্তর। তখন জলপৃষ্ঠের গড় তাপমাত্রা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। বৈকাল হ্রদের বুকে তখন মাঝারি আকারে ঢেউ ওঠে। হ্রদের ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা মাপা হয়েছে প্রায় 4.6 মিটার। বৈকাল হ্রদ জীববৈচিত্র্যের আধার। প্রায় 1800 প্রজাতির মতো পশু পাখি এই হ্রদ অঞ্চলকে প্রাণের কোলাহলে মুখরিত করে রেখেছে। হ্রদের কাছাকাছি অঞ্চলে পাওয়া যায় শত শত প্রজাতির গাছগাছালি। এখানে প্রাপ্ত জীবের অধিকাংশ আঞ্চলিক, পৃথিবীর অন্য কোথাও এদের দেখা পাওয়া যায় না। এজন্য জীবপ্রেমী এবং গবেষকদের নিকট বৈকাল এক সমৃদ্ধ ভাণ্ডার। বৈকালের জলে প্রায় 50 প্রজাতির মাছের নিবাস। এদের মধ্যে রয়েছে 25 প্রজাতির গোবি মাছ, আমল শ্যামল, গ্রেইলিং এবং স্টারগন মাছ। জেলেদের নিকট আমল শ্যামল সবচেয়ে জনপ্রিয় মাছ। তাছাড়া বিরল প্রজাতির মাছের মধ্যে গোলমিয়াঙ্ক মাছ উল্লেখযোগ্য। বৈকাল হ্রদের সবচেয়ে বিখ্যাত প্রাণী নিরোপা। এটি শুধু বৈকাল নয়, সারা বিশ্বের একমাত্র স্বাদু পানির সিল মাছ। এখানে প্রায় 1 লক্ষ নিরপার বসবাস। বিবর্তন বিজ্ঞানীদের নিকট অত্যন্ত আকর্ষণীয় প্রাণী এরা। ঠিক কখন এরা সাগর থেকে স্বাদু পানিতে নিজেদের মানিয়ে নিয়েছে তা উদ্ঘাটন করতে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। হ্রদের জলধারা ব্যাহত হওয়া কিংবা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রতিটি হ্রদের জন্য অঞ্চল এবং ভূপ্রকৃতি ভেদে এসব কারণ আলাদা হতে পারে। তেমনি বৈকালের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে শৈবালের প্রাচুর্য। অবশ্য অনেক মহাহ্রদের জন্যই শৈবালের প্রাচুর্য এক গলার কাঠা। প্রাথমিকভাবে রুশ বিজ্ঞানীরা ভেবেছিলেন বৈকালের মতো বিশাল হ্রদের জন্য শৈবাল তেমন বিপদের কারণ হতে পারবে না। 2008 সালের দিকে তাদের ধারণা ভুল প্রমাণিত করে বৈকালের তলদেশে আবির্ভূত হয় স্পাইরোগাইরার ব্লুম। হ্রদের তলদেশ থেকে এসব ব্লুম তীরে উঠে আসে এবং মারাত্মক দুর্গন্ধ সৃষ্টি করে। তবে দুর্গন্ধ সৃষ্টি এই ব্লুমের সবচেয়ে বিপজ্জনক দিক নয়। রাসায়নিকভাবে বিষাক্ত এই ব্লুমগুলো নানা প্রজাতির শামুক, স্পম, মাছ এবং ক্রেস্টাসিয়ানদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে হ্রদ অঞ্চলে জীববৈচিত্র্য ধ্বংস এবং প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়বে। এছাড়া প্রতি বছর হাজার হাজার পর্যটকের ভিড়ে জমা হয় প্রচুর পরিমাণ আবর্জনা এবং বজ্র। পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এসব বজ্র হ্রদের পরিবেশ নষ্ট করছে। আশার কথা হচ্ছে সম্প্রতি লেক বৈকাল ট্রেন নির্মাণ করা হচ্ছে, যা পুরো হ্রদ অঞ্চলকে এসব সমস্যা থেকে স্থায়ী সমাধান দেবে।
গত শতাব্দী থেকে মঙ্গোলিয়া এবং রাশিয়ায় শিল্পক্ষেত্রে ব্যাপক বিকাশ সাধিত হয়েছে। বর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে দুই দেশে বাড়ছে কলকারখানার সংখ্যা। দুঃখজনক হলে সত্যি, এর ফলে বহু প্রাকৃতিক স্থান ধ্বংস করে কারখানা নির্মাণ করা হচ্ছে। এর থেকে বাদ যায়নি বৈকাল হ্রদ অঞ্চলও। বৈকালের প্রধান উৎস সেলেঙ্গা নদীটি মঙ্গোলিয়া দিয়েও প্রভাবিত হচ্ছে। সেখানে তারা বাঁধ নির্মাণের প্রস্তাব দেওয়ার পরপরই বৈকাল হ্রদের পানির উৎস নিয়ে প্রশ্ন ওঠে। এর ফলে হ্রদের পানি আশঙ্কাজনক হারে হ্রাস পাবে। তাছাড়া এর ফলে হ্রদে আসা পলির পরিমাণও কমে যাবে। ক্রমান্বয়ে প্রাণীবৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। বৈকালের তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকটি মাইনিং, কাগজ, জাহাজ নির্মাণ, কাষ্ঠ শিল্প কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা পানির জন্য বৈকালের উপর নির্ভরশীল। এর ফলে বৈকালের বড় একটি অংশে দেখা দিচ্ছে পানির দূষণ। কারখানার রাসায়নিক পদার্থ পানির বিশুদ্ধতা নষ্ট করে দিচ্ছে। এর আগে 1966 সালে বৈকাল হ্রদের দক্ষিণ তীরে একটি ঝুঁকিপূর্ণ কাগজ কারখানা নির্মাণের প্রস্তাব উঠেছিল। তৎকালীন সোভিয়েত বিজ্ঞানীরা এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিলে তা বাতিল করে দেওয়া হয়।